ওকে, তো শুরুতে আমি একটা পেজ বানাবো, তবে আজকে আমরা অনেক ভালো কিছু দেখবো এখানে, সবাই দয়া করে মনোযোগ দিবেন। আমি নতুন একটা পেজ তৈরি করতে চাচ্ছি। সেই পেজের নাম আমি যে কোনো একটা পেজের নাম দিতে পারি। আমি জাস্ট এমনি একটা পেজের নাম দিব যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি কিছু। সাপোজ আওয়ার টিম নামে একটা পেজ বানালাম, এবং এই পেজটাকে আমি করব টেমপ্লেট হিসেবে দেব ব্ল্যাঙ্ক পেজ। এবং এটা স্টার্ট বিল্ডিং আমি এখানে অ্যাড করব, নর্মালি এটাকে রাখলাম। তো রেখে মূলত আমি এমনিতেই পাবলিশ করে রাখলাম, ফাঁকা ফাঁকা রেখে পাবলিশ করলাম। নর্মালি যখন আমরা কোনো থিম, আমরা যখন কোনো কিছুকে নেই, যখন কোনো পেজকে নেই, যে কোনো পেজের আমাদের মেনুতে কিভাবে আসে একটু খেয়াল করুন। সবগুলো পেজ কিভাবে আসে, উপরে সেকেন্ডারি মেনু, তারপর নর্মাল যে মেনু এইটা, এবং এই মেনু এবং ফুটার সহ সব কিছু আমরা দেখতে পাই। বাট আমি এখন যে পেজটা নিয়েছি সেই পেজটা অ্যাপিয়ারেন্স থেকে যদি মেনুতে অ্যাড করে দেই, মেনুতে অ্যাড করলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে ওটার ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে, একদম ব্ল্যাঙ্ক। কারণ কি, আমি এটাকে সেটই করে দিয়েছি কি ব্ল্যাঙ্ক পেজ হিসেবে, তাই করেছি না? টেমপ্লেটে গিয়ে টেমপ্লেটে আমি ব্ল্যাঙ্ক করেছি, তাই আমি যখন এই আওয়ার টিমে যাব তখনই দেখবেন আমার এখানে কিছুই নাই, কোনো মেনু নাই, কোনো কিছু নাই, একদম ফাঁকা দেখা যায়। তাহলে এইটাতে আমরা নিতে চাচ্ছি কি, এই পেজটাতে আমি নিতে চাচ্ছি এখানে আমার একটা মেনু থাকবে। কি করবে, আমার একটা মেনু থাকবে, আমি নিজে একটা মেনু বানাবো যেখানে লোগো ব্যবহার করব, এবং এইখানে আমি আমার আইটেমগুলোকে দিব, আমি আমার নিজের মতো করে। আমাদের মেইন মেনুটা যেটা ওটা থাকবে না আর কি। না, মেন মেনুটা থাকবে না, আমি নিজের মতো করে একটা মেনু বানাবো, আমাদের মতো করে ডিজাইন করে। তাহলে চলুন শুরু করি। তো এখানে আমি শুরুতে একটা সেকশন নিব, সেকশনটাকে নিব ফুল উইথ হেডার। ফুল উইথ হেডারের পরিবর্তে আমি নিব ফুল উইথ মেনু। দেখতে পাচ্ছেন আমার মেনু চলে এসেছে না? আমার মেনু চলে এসেছে, কিন্তু তার উপরে একটা সেকশন আছে, আমি এই সেকশনটাকে ডিলিট করে দেব। তাহলে এখন এটাই হচ্ছে ফার্স্ট সেকশন, ফুল উইথ সেকশন। এখন আপনি সেভ করুন, এখন এখানে রিলোড দেন, দেখুন তো মেনু আসে কি না। মেনু আসছে, মেনু আইটেম আসছে। এখন এখানে ছবি আনবো, আরও অনেক কিছু আনবো। তাহলে চলুন শুরু করি। এই সেকশনটাকে ধরুন, ধরার পরে এখানে দেখুন মেনু আমাদের কয়টি থাকে, মেন মেনু, সিলেক্ট মেনু, আরও অনেকটি মেনু থাকে। তো আমরা এখান থেকে মেন মেনুটাকে নিব, আমাদের একটা মেনু আছে এখানে, এবং এখানে একটা লোগো আমরা সেট করব। আমাদের লোগোটাকে আমরা এখানে নিব। লোগো আমরা যে কোনো লোগোকে ব্যবহার করতে পারি। সাপোজ আমি এটাকে লোগো হিসেবে এখানে ব্যবহার করলাম, আমার লোগো চলে স্যার এসেছে। জি। স্যার লোগো না দিয়ে যদি আমরা লেখা দিই কোনো কিছু না, এখানে টেক্সট। লেখা দেওয়া যাবে না, লোগোই দিতে হবে, কারণ লোগোরই অপশন আছে, লেখার অপশনটা নেই। তা না, আপনি কাজ করতে পারেন, লোগো আপলোড করবেন যখন, লোগো যখন আপলোড করবেন তখন লোগোর একটা নাম দিয়ে দিতে পারেন। সাপোজ আমার কোম্পানির স্যার স্যার অল্টারনেটিভ টেক্সট আছে না, এখানে দেখুন তো, জি স্যার। এই অল্টারনেটিভ টেক্সট দিতে পারেন। সাপোজ আমার ওয়েবসাইটের নামই হচ্ছে WH খান, আমি এই লোগোর নাম দিয়ে দিলাম WH খান। এখন আপলোড ইমেজ, যখন আপনার ইমেজ লোডিং হতে সময় নেবে তখন এখানে WH খান শো করবে, অল্টারনেটিভ টেক্সট হিসেবে ওইটা শো করবে। সালাউদ্দিন ভাই কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু ভাইয়া বলছে আমরা যে যদি কোনো ওয়ার্ড ইউজ করতে চাই, তবে সেটা যদি আমরা ইলাস্ট্রেটর থেকে যে যদি লোগো বানাই নিই তাহলে কি হবে? হ্যাঁ অবশ্যই, হোয়াই নট, হ্যাঁ, ট্রান্সফর্ম করে করলে ভালো হবে আর কি। পারবেন। স্যার এরকম ব্ল্যাঙ্ক পেজ তো আমরা একাধিক ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ অবশ্যই। তাহলে আমি লোগোটা ব্যবহার করলাম, লোগোর উপরে আছে আমার এলিমেন্ট, এলিমেন্টের ভিতরে দেখুন আমরা যখন ই কমার্স ওয়েবসাইট বানাবো, ই কমার্স ওয়েবসাইটে আমাদের এই মেনুর ভিতরে শপিং কার্ট থাকবে না, শপিং কার্ট আইকন, শপিং কার্ট আইকন দেখুন একটা আইকন আসবে, জি এটাকে স্যার। বলা হচ্ছে শপিং কার্ট আইকন, মানে কি ঝুড়ি, ঝুড়ি আইকন। তারপরে এখানে একটা সার্চ আইকনও থাকতে পারে। তারপর আছে আমাদের লিঙ্ক, লিঙ্কের ভিতরে আমরা বেশিরভাগ ওয়েবসাইটেই যখন যাই, সাপোজ ধরুন w3schools.com অথবা ওয়ালটন গ্রুপ, যে কোনো ওয়েবসাইটে যান, সাপোজ ওয়ালটনের ওয়েবসাইটে গেলাম, দেখুন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাবাউট আস, বাট আমি ই প্লাজাতে গেলাম, ই প্লাজা থেকে যখনই আপনি ওয়ালটনের আইকনের উপরে আসতেছেন তখন দেখুন এই ওয়ালটনের লেখাটা আপনার কি হোভার হয়ে যায় না? জি স্যার। আমাদের এটা কি হয়, আমাদের এখানে তো এখন আনিনি, একটু আনি আগে, লোগোটাকে আনি, টিম আমাদের লোগো আসছে, বাট এটাতে গেলে কি হয়,
লিংক করা নাই তো মনে হয়। লিঙ্ক করাবো। তখন দেখুন এটাতে যদি যাই আমাকে হোম পেজে নিয়ে যায়, এটা হচ্ছে হোম পেজ। এখানেও যদি যাই এটার হোম পেজ যেটা সেটাতেই আমারে নিয়ে যায়। তার মানে জি স্যার, ইউটিউবে এমন হয়, ইউটিউবের লোগোতে ক্লিক লোগোতে করলে। ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? হোম পেজে নিয়ে যাবে, তাই না? হোম পেজে। তাহলে এখানে আমি আমার লোগোর ভিতরে আইকন হিসেবে কোনটা দিব? লোগো লিঙ্ক ইউআরএল কোনটা দিব? আমার হোম পেজ স্বাভাবিক। হোম পেজ। তাহলে abcitland.com এটাই হচ্ছে আমাদের হোম পেজ। এইটা আমি কোথায় অ্যাড করে দিব? লোগো ইউআরএল অ্যাড করে দিব। ওকে, আলাদা যদি উইন্ডো চান তাহলে আলাদা, না দিলে না দিবেন। মডিউলস আমি কোনো কিছু দিব না, ব্যাকগ্রাউন্ডে কালার দিব না, ব্যাকগ্রাউন্ড আমি অন্য কিছু করব। ব্যাকগ্রাউন্ড আপনি আপাতত ব্ল্যাঙ্ক রাখেন, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আমি দিচ্ছি না, আমি অন্য কিছু করতে চাচ্ছি। দেখুন একই সাথে দুইটা ডিজাইন দেখাবো। তাহলে এটা হচ্ছে আমাদের এই অপশন। তারপর আমি ডিজাইনে যাচ্ছি, ডিজাইনের লেআউট স্টাইল আছে লেফট অ্যালাইনমেন্ট, আপনি সেন্টার করতে পারবেন, এইভাবে ডিজাইন করতে পারবেন। আপনি ইনলাইন লোগো এটাও দিতে পারবেন যেটা আগে ছিল। তারপর আমি লেফট অ্যালাইনমেন্ট এটাই রাখলাম। আছে ড্রপ ডাউন মেনু ডিরেকশন, মেনুর ভিতরে মেনুর আন্ডারে যদি আরও কোনো মেনু আইটেম থাকে তাহলে এটা কি ড্রপ ডাউনে আসবে না? এটা কি উপরের দিকে পাবে না নিচের দিকে পাবে? অবশ্যই নিচের দিকে পাবে, তাহলে ডাউনওয়ার্ড এটাই থাকলো। মেক মেনু লিঙ্ক উইথ ফুল উইথ, এটাকে বড় করতে চান, দেখুন তো বড় হয়েছে, ফুল উইথ হয়েছে। কিন্তু মেনু টেক্সট, মেনু টেক্সটের অ্যাক্টিভ কালার, যেটা অ্যাক্টিভ থাকবে সেটার কালার কি হবে? যেটা অ্যাক্টিভ থাকবে সেটার কালার হবে ব্লু। আমার আওয়ার টিম ব্লু হয়ে আছে না? জি স্যার। লেআউটে আর কোনো কিছু কি বাদ দিয়ে গেলাম? না, মেনু টেক্সট। এটা একটা ফন্ট আপনি সেট করতে পারবেন, যে কোনো একটা ফন্ট, রোবোটো, মোনো বা ডিফল্ট ভালো ছিল, আমি ডিফল্টই রাখলাম। এটাকে একটু বোল্ড করে দেন, লেখাগুলো বোল্ড হয়ে গেল। টেক্সট সাইজ আছে 14, আপনি করে দেন 16, একটু বড় হয়ে গেল। লেটার স্পেসিং 1 পিক্সেল লেটার স্পেসিং দেন, এটা একটু বড় হয়ে গেল। লাইন হাইট দিতে পারেন 2, এটা লাইন হাইট হয়ে গেল, তাই না? টেক্সট শ্যাডো দেওয়ার দরকার নাই। অ্যালাইনমেন্ট কোথায় হবে? এরকম হবে না, দেখুন তো, নাকি এরকম হবে? কোথায় চান আপনি? কোনটা চান? এখান থেকে অ্যালাইনমেন্ট যেটা খুশি আপনার, আমি এটা করে দিলাম। অথবা এখান থেকে আপনি ফুল উইথটাকে বন্ধ করে দেন, লেআউট মেক ফুল উইথ, আমি একটু ছোটোই রাখলাম, এরকম থাকলো। তারপরে মেনু টেক্সটের আর তেমন কিছু এখানে নেই, লাইন হাইট শ্যাডো এগুলো ডার্কই থাকবে। ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু বলতে মেনুর আন্ডারে যে মেনু, এগুলো আপনারা দেখে নেবেন ড্রপ ডাউন মেনু কি। মোবাইল মেনু ব্যাকগ্রাউন্ড, মোবাইল মেনু ব্যাকগ্রাউন্ড কি হবে? সাপোজ একটু সেভ করেন, এই যে এটা হচ্ছে মোবাইল মেনু ব্যাকগ্রাউন্ড। লেখা দেখা যায়? কোনো লেখাই দেখা যায় না। বাট আমি যদি এখান থেকে এদেরকে ডিজাইন করে দিই, মোবাইল মেনু ব্যাকগ্রাউন্ড, সাপোজ মোবাইল মেনু ব্যাকগ্রাউন্ড কালার হবে আপনার এইটা, ঠিক আছে? আগে সেট করি মোবাইল মেনু ব্যাকগ্রাউন্ড কালার। মোবাইল মেনু টেক্সট কালার হবে এইটা। এখন একটু সেভ দেন, একটু রিলোড দেন, কাজ করে কালারটা পেয়েছে। ওকে, এইরকম। তো আসলে এটা আপনারা চেঞ্জ করে নেবেন। আইকন, আইকনের কালারগুলো কি হবে? শপিং কার্ট আইকন কালার রেড, এইটা। সার্চ আইকন কালার এইটা, অথবা অন্য যে কোনো কালার, আপনার যেটা খুশি। হ্যামবার্গার মেনু আইকন কালার, হ্যামবার্গার মেনু আইকন কালার কোনটাকে বোঝাচ্ছে জানুন? এই যে এটা, এটাকে আপনি চেঞ্জ করে রেড করে রাখেন। শপিং কার্ট আইকন সাইজ চাইলে বড় করতে পারবেন, সার্চ আইকন সাইজ বড় করতে পারবেন। মেনু আইকন সাইজ 32 আছে, এটাই থাকুক। এখন একটু সেভ দেন, এখন এখানে একটু রিলোড দেন। রেড হয়েছে? যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি, তাই না? ওকে,
ডিজাইন, ডিজাইন থেকে এবার লোগোর পালা। আইকন শেষ হয়েছে, লোগো। লোগোকে যদি আপনি বর্ডার করতে চান, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল বর্ডার রেডিয়াস করেন, কিন্তু এখানে পাবে না, বাট বর্ডার দিলে পাবে। এটা আমি দিচ্ছি না। লোগোর এটা আপনারা করে নেবেন। লোগোর বর্ডার উইথ এগুলো দরকার নেই। লোগোর বর্ডার কালার দিতে পারবেন, এটারও দরকার নেই। এটা যেরকম আছে সেরকমই থাকুক, বাট বর্ডার কালার দিলেই আপনার দেখুন শ্যাডো দিলেই বোঝা যাবে। অনেক বড় লোগো, এত বড় লোগো কি আমাদের দরকার আছে? দরকার নেই। এটা বন্ধ রাখুন, কারণ ওটা পিএনজি ফাইল হলে তাহলে ভালো হতো। সাইজিং, স্পেসিং, বর্ডার, বর্ডার শ্যাডো, ট্রান্সফর্ম, অ্যানিমেশন, এগুলো কোনো কিছুরই আমাদের দরকার নেই, এখানেও দরকার নেই। এখন একটু কাজ করুন। এবার একটু রিলোড করুন। আমাদের মেনুটা সাজিতে পেরেছি আমরা। মেনু আসছে, ওভার করলে কালার চেঞ্জ হবে, এগুলো কালার চেঞ্জ হবে, এগুলোর কালার চেঞ্জ হবে, এগুলো তো আমরা পারবো, এটা তো আমরা আনতে পারলাম। বাট দেখুন এখানে আরও একটা ডিজাইন আমি করতে চাচ্ছি, যেটা হচ্ছে এইটার ভিতরে এখন আমি আরও একটি মডিউলস নিয়ে আসবো। ফুল উইথ হেডার আসছে, ফুল উইথ হেডার। এখন এই ফুল উইথ হেডার এবং এটা কিন্তু একই সেকশনের ভিতরে, দেখুন একই সেকশনের ভিতরে না। আপনি এটার কালারটা একটা ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্টভাবে আছে, এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে বন্ধ করে দেন। এই ব্যাকগ্রাউন্ড কালার বন্ধ করে দেবেন। এখন কি সবাই সাদা, সবাই সাদা, বাট এখানে কিন্তু লেখা আছে আপনার এই সেকশনটাতে আপনি একটি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন। ব্যাকগ্রাউন্ড কালার না, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করেন। পাইছে ব্যাকগ্রাউন্ড ইমেজ? পেয়েছে না? পেয়েছি কিন্তু। একটা কালারও ব্যবহার করেন এখানে, দেখুন এটা আসলে দেখতে এখন কেমন লাগছে। লেখাগুলোকে আমরা ডিজাইন করব আস্তে আস্তে। আমি এখানে একটা কালারও দিচ্ছি, যে কোনো একটি কালারের সাথে আমি তাকে ব্লেন্ড করে নেব। পিএনজি ফাইল তো, এই জন্য ওই অংশগুলোতে একটু দেখা যাচ্ছে, ব্লেন্ড করলেই একটু অপাসিটি কমান। এবার ঠিক আছে। এবার অনেকটা লেখা দেখা যাচ্ছে, তাই না? ওকে, আরও দেখুন আর কি কি করতে পারি আমরা। এতটুকু আমরা আপাতত এখানেই রাখলাম, নর্মালি রাখলাম। ও শিট, 1 মিনিট। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এখন আমি আমার এই অংশটাকে ডিজাইন করব। উপরের মেনু আইটেমটাকে তো যে ডিজাইন করা শেষ, তাই না? এই অংশটাকে ডিজাইন করব। এখানে আসুন, শুরুতেই দেখুন একটা লেখা আছে ইউর টাইটেল গোজ টু হেয়ার। আমি এখানে কেটে এটাতে দিলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, অথবা আপনি অন্য যে কোনো কিছু তো আপনি দিতে পারেন। সাব টাইটেল একটা দিতে পারেন, MAKE, মেক ইউ ব্রাইট ফিউচার, ফুটুরি। হ্যাঁ, তারপরে এখানে দেখুন একটি বাটন আছে, লেখা আছে কি ক্লিক হেয়ার। আপনি দেন লার্ন মোর, আরও জানুন। বাটন আরেকটা আছে, সেখানে আপনি দেন কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস, দুইটা বাটন কিন্তু হয়েছে, তাই না? বডির ভিতরে লেখা যা আছে তাই থাকুক। চাইলে এখানে আপনি একটা ইমেজও অ্যাড করতে পারেন। সাপোজ এই ইমেজটা অ্যাড করে দিই। কোথায় পাইছি ইমেজটা? সবার উপরে পাইছে না? ছোট করে পাও। হেডারের ইমেজ দেওয়া যাবে, এখানে আর একটা ইমেজ দেন। এটা কোথায় পাইছে? এই পাশে পাইছে। বাট এইখানে আপনি এই ইমেজটা না দিয়ে, হেডারের ইমেজ এইটা না দিয়ে অন্য আরেকটা ইমেজ দেন। এইটা একটু বড়, এটাও তো ছোট, একটু বড় হলে ভালো হয় না?
এটা থাকুক। আসলে এখানে ছবি না দিলেই ভালো লাগে, আপনারা দিয়ে দেখেন, আমি দিলাম না। ওকে, এইরকম রাখলাম। তারপরে দেখুন এখানে লিঙ্ক, বাটন ইউআরএল লিঙ্কে আপনি লার্ন মোর সম্পর্কে আপনাদের যে সার্ভিস পেজ আছে সার্ভিস পেজের লিঙ্ক দিয়ে দিবেন। বাটন ইউআরএল 2-তে আপনি দিয়ে দিবেন আমাদের কন্ট্যাক্ট আস পেজের লিঙ্ক, যেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড আমি দিব না, অ্যাডমিন লেভেলও দিব না। ডিজাইন আসুন, লেআউট মাঝখানে দিবেন। দেখুন তো মাঝখানের চেয়ে আমার কাছে এটার বাম পাশেই ভালো মানাচ্ছে। ফুল উইথ স্ক্রিন। এখন দেখুন ওয়েবসাইটটা কত সুন্দর হয়ে গেল। আর এখন দেখুন তো দেখতে সুন্দর লাগছে না? ইমেজটার পজিশনটা আরেকটু নিচে নামিয়ে দেই, 1 মিনিট। ব্যাকগ্রাউন্ডের এই কালারটা না দিয়ে যদি এই কালারটা ব্যবহার করি, নিচে লেখা সাদা। স্যার এখানে গ্রিন অথবা ব্লু একটা কালার দেন তাহলে ভালো। এই যেগুলো ব্লু তো এই জন্য দিচ্ছিলাম। আচ্ছা এটাই থাক, যা হয়েছে। হ্যাঁ, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ইমেজটার পজিশনটা সেন্টার না করে, বটম সেন্টার, টপ সেন্টার। এবার ঠিক আছে না? মোটামুটি ইমেজের একটা, আমি তো এটার জন্য এই ইমেজটার জন্য এই ডিজাইনটা করছি না, তাই না? বাস আমি একটু মিলাতে চাচ্ছি এই আর কি, আর তো বেশি কিছু না। কারণ আমি এই ডিজাইনটা এখানে না করে, এই পেজে না করে তো অন্য আরেকটা ছবি দিয়ে এটা করতে পারবো, তাই না? বাস এইটাই কথা। বাট আমি এখানেই করলাম, বা মানে যেটা আসলে আপনাদের দেখানোর জন্য। তাহলে এখন এখানে এসে এই ডিজাইনগুলোকে আপনি করতে পারবেন না খুব সুন্দর করে? এটার একটা কালার, এটার সাইজ, হ্যাঁ, এগুলোকে ডিজাইন করা কি বেশি কঠিন হবে? না স্যার, আপনি তো আমাদেরকে স্যার এগুলো মাস্টার বানাই দিয়েছেন। হ্যাঁ, স্ক্রল ডাউন আইকন, এই যে এখানে একটা স্ক্রল ডাউন আইকন থাকবে, ক্লিক করলে আপনাকে নিচের অংশে নিয়ে আসবে। হ্যাঁ, এটার অপাসিটি কমিয়ে দেন, স্ক্রল ডাউন আইকন কালার এটা করে দিয়ে এটার অপাসিটিটা একটু হালকা করে দেন। স্ক্রল ডাউন আইকন এটা। ওভারলেতে আরও কিছু দেওয়া যাবে, সাবটাইটেল, টেক্সট, বাটন 1, বাটন 2, এগুলো কীভাবে সাইজ করবেন এটা সব করতে পারবেন আপনারা। বাস আমি এখানে কিছুই দেখাচ্ছি না, একদম সিম্পল জিনিস দেখাচ্ছি। আমি শুধু বাটন আইকনগুলোর এইটাকে বন্ধ করে দেব। আইকন বন্ধ করে দেব, এটা ভালো লাগে না আমার কাছে। বাটন 2, বাস কাজ শেষ। দেখুন তো আমি আমার মতো করে এইরকম একটা ডিজাইন করলাম, খুব সুন্দরই একটা ডিজাইন। এখন আমি যদি কোনো ক্লায়েন্ট যদি এরকম একটা ওয়েবসাইট চাই, মানে ট্রান্সপারেন্ট হেডার, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট হেডার না? আপনার মেনু আইটেমগুলো দেখা যায়, এটা সাদা করে দিলেই কিন্তু এটা সুন্দর হয়ে যাবে। কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাই না? এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, একদম ট্রান্সপারেন্ট। এটা আপনারা করতে পারবেন না? এখন ঠিক আছে, কাজ করেছে। এখন সব পেজে গেলেই দেখবেন আপনার আগের মেনুগুলো আসে। সার্ভিস পেজে গেলে আগের মেনু, অ্যাবাউট আস পেজে গেলেও আগের মেনু। বাট যখনই আপনি আপনার আওয়ার টিমে যাবেন তখনই দেখবেন আপনি যে নতুন মেনু বানিয়েছেন সেটা পায়। সুন্দর না? স্যার আরেকটা কোশ্চেন ছিল, বলেন। এই যে আওয়ার টিম যে ব্ল্যাঙ্ক পেজটা নিয়েছেন না মেনুটা, এটার মধ্যে যে অটোমেটিক হোম সার্ভিস এগুলা কি আমি নিজে কাস্টমাইজ করতে পারবো আবার, মানে ব্ল্যাঙ্কটাতে? হ্যাঁ, ব্ল্যাঙ্কটাতে কি মানে আপনি ব্ল্যাঙ্কটাতে চাচ্ছেন যে মেনুগুলো আছে, সার্ভিসটা অ্যাবাউট আছে এখানে থাকবে, সার্ভিস এখানে থাকবে, কন্টাক্ট আছে এখানে থাকবে, ব্লগ এখানে থাকবে, বা আমি একটাকে বাদ দিব একটাকে রাখবো, এরকম? জি জি জি।
এটা করার জন্য আমরা মেনুতে নতুন একটা মেনুই বানাবো। মেন মেনুর পরিবর্তে আপনি যদি আরেকটা নতুন মেনু বানান, এখানে নতুন আরেকটা মেনু বানান, ক্রিয়েট নিউ মেনু। আমি এটা নাম দিলাম নিউ মেনু। নিউ মেনু নাম দিলাম। কি নাম দিলাম? নিউ মেনু। তাহলে নিউ মেনুতে আমাকে কি করতে হবে? নতুন আইটেম যোগ করতে হবে। তাহলে নিউ মেনু আমি আমার মতো করে কিছু আইটেম অ্যাড করি। সাপোজ হোমটাকে অ্যাড করব, অ্যাবাউট আস করব, আওয়ার টিম করব, সার্ভিস করব। এই কয়েকটি মেনু আমি কিন্তু এখানে রেখে দিলাম, আর কিন্তু কিছু করিনি, তাই না? জি জি সেভ করে রেখে দিলাম। এটা হচ্ছে আমার নতুন একটি মেনু, যেটা আমি এখানে শো করাতে চাই। তাহলে এখন এখানে আসেন, এখানে একটু রিলোড তো অবশ্যই দিতে হবে, তাই না? রিলোড না দিলে তো নতুন যে মেনুটা বানালাম এটা তো এখানে আসলো না। একটু সময় দেন। এখন এখানে এইটাতে এসে এই যে মেন মেনুর ভিতরে দেখেন তো নিউ মেনু আসছে। এটা কি আগে ছিল? কারণ কি আমাদের মেনু তো একটাই ছিল, এই জন্য আসেনি। এখন এই যে নিউ মেনুটাকে সেট করে দেন। এখন দেখুন তো আমাদের নতুন মেনুটা পাইছে কিনা। এখানে পাইছে? জি স্যার পাইছি। এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে, আপনি প্রথমেই বুঝেছিলেন, আমি বুঝি না আর কি, ওই যে মেইন মেনু দিয়েছেন যে। আচ্ছা, তাহলে এখন আমি নতুন আরেকটি সেকশন এখানে নিই। আপনাদের স্পেশালিটি সেকশন তো গতকালকেই দেখাইছি, তাই না? স্পেশাল সেকশন কিন্তু গতকালকেই দেখাইছি। তারপরে এখানে একটু নর্মাল একটা ফুল উইথের ভিতরের যা কিছু আছে এগুলো আপনারা নিতে পারবেন। পোস্ট স্লাইডার, পোস্ট টাইটেল, ফিল্টারেবল, ফুল উইথ পোর্টফোলিও, এগুলো আপনারা দেখবেন বাসায়, নিজেই দেখবেন, এগুলো পারবেন আপনারা। এখানেও কিছু নেই, বাট আমি চাচ্ছি যেটা একটা রেগুলার সেকশনই নেই। একটা রেগুলার সেকশন, এখানে এটাকে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমরা মোটামুটি সবই গতকালকেই দেখেছিলাম, আমার মনে হয় না কোনো কিছু দেখা বাকি ছিল। আজকে আসলে আর কি দেখবো। পোর্টফোলিওটাও গতকাল দেখানো হয়েছিল। পোর্টফোলিও আর ফিল্টারেবল পোর্টফোলিও একই। ফিল্টারেবল পোর্টফোলিও যেটা ওটা ফিল্টার করা যায়, যেমন বিভিন্ন ক্যাটাগরি ভাগ করে আলাদা আলাদা করে দেখা যায়। শুধু পোর্টফোলিওতে যেটুকু রাখবেন শুধু ততটুকুই দেখা যাবে, আর বেশি দেখা যাবে না। গতকালকে দেখানো হয়েছিল না ফিল্টারেবল পোর্টফোলিও, ওইটার এটা একই, একটুও পরিবর্তন নয়। আচ্ছা, একটা টেক্সট রাখেন, টেক্সটের ভিতরে আপনি এই লেখাটাকে এরকম করে রাখেন। এটার অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে আসেন, ডিজাইন আসেন, সরি এটাকে হেডিং, সেকশন দুইটা তো নিয়ে আমি একটা নিয়েছিলাম। আচ্ছা, আমার এই হচ্ছে একটা ডিজাইন। আমি যখন এখানে স্ক্রলিং করতেছি, আমার এটা নর্মাল থাকতেছে না? আরে বাহ, সেভ হয় সারে। আমার এই লেখাটা কি এখানে রয়ে গেছে না? জি রয়ে গেছে। আমি যেটা করব, এখানে দেখুন, এটাকে একটু ডিজাইন আমি চাইলে তো করতে পারি, বাট আমি করছিলাম না অন্য কোনো কারণে। আচ্ছা যাই হোক, এটাতে আমি যেটা করতে চাচ্ছি, এটার একটা ব্যাকগ্রাউন্ডই জাস্ট একটু দিয়ে রাখেন, যেন ব্লু। ঠিক আছে, লেখা। এখন এই লেখাটাকে আমি যখন স্ক্রল করব তখন সে একটা জায়গায় ফিক্সড থাকবে। সাপোজ এটাকে আমি ফিক্সড করতে চাচ্ছি, তাই এখান থেকে অ্যাডভান্সে গিয়ে পজিশন থেকে সেটাকে ফিক্সড করে দেন। ডিফল্টের পরিবর্তে তাকে করুন ফিক্সড করে তাকে কোথায় রাখতে চান।
তাকে কোথায় রাখতে চান, যে কোনো একটা জায়গায় রাখতে চাই না। দেখুন তো এখানে ফিক্সড হয়ে গেছে। আমরা এটাকে ফিক্সড না করে অন্য আরেকটা বিষয় দিয়েও দেখতে পারি, ওটা দেখলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো আপনাদের জন্য। সাপোজ এই মেনুটাকেই ধরেন, এই মেনুটাকে ফিক্সড করেন। দেখুন তো যখন স্ক্রলিং করি মেনুটা হারিয়ে যায় না, মেনুটা হারিয়ে যায়, বাট জি জি স্ক্রলিং হারিয়ে করার যায়। সময় মেনুটা হারাবে না। এটা করেন, পজিশন ফিক্সড, ফিক্সড করার সাথে সাথে মেনুটা ভেঙে গেছে। এটাকে মাঝখানে নেন, অথবা এখানে নেন, এখানে নেন, ভার্টিক্যালি অফসেট। এটাই এই মেনুটার সমস্যা। হ্যাঁ, এটা ভাঙলে আমাদের এই থিমের প্রবলেমের কারণে এটা ভেঙে যায়। রিলেটিভ, এখন ফিক্সড হয়েছে। দেখুন তো ফিক্সড হয়েছে, সে কিন্তু এখন ফিক্সড। তাহলে এইভাবে আপনি তাদেরকে ফিক্সড করে নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের এই পজিশনের ভিতরের অপশন। আর যদি অনেক সময় দেখা গেছে যে যদি লেখার কারণে এই যে স্ক্রলিং করতেছি, স্ক্রলিং করার সময় যদি এই ইমেজ লেখার নিচে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন তাকে জেড ইন্ডেক্স করে দেবেন। জেড ইন্ডেক্স করলে সে উপরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? জেড ইন্ডেক্স, এটাকে দেন 5 বা 4। এবার দেখুন তো পাইছে না? জেড ইন্ডেক্স দেওয়ার ফলে পাইছে। লিঙ্কে আপনি যেখানে যান না কেন সে কিন্তু ফিক্সড, সে ফিক্সড অবস্থায় আছে। ওকে, তারপরে জেড ইন্ডেক্স তো গেল, ভার্টিক্যালি অফসেট এগুলোকে সরাতে পারবেন। এখন জেড ইন্ডেক্সটা আরেকবার, জি, জেড ইন্ডেক্সটা আরেকবার ভাই। জেড ইন্ডেক্স বলতে যখন আমি এখানে জেড ইন্ডেক্স দিয়েছিলাম না, জেড ইন্ডেক্স না দেওয়ার ফলে যেটা হচ্ছিল, সাপোজ আমি একটু রিলোড দেই, এখানে একটু রিলোড দেন। যখনই আমি তাকে ফিক্সড করেছি, ফিক্সড করার সাথে সাথে দেখুন আমি এর আইটেমগুলোকে ধরতে পারছি না। কারণ কি জানেন, ফিক্সড করার সাথে সাথে সে এই যে পরের যে সেকশনটা আছে এই সেকশনের নিচে পড়ে গেছে। দেখেন এখন যখন আমি স্ক্রলিং করি আমার এই ইমেজটা কি এই ইমেজের উপর দিয়ে যায়, দেখতে পাচ্ছেন? উপর দিয়ে যায় না? আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আমার এখানে এখন যখনই আমি তাকে জেড ইন্ডেক্স দিয়ে দিব, যখনই আমি তাকে বলে দিব যে তোমার জেড ইন্ডেক্স দিলে তো উপরে উঠে, তাই না? এটা তো আমরা জানি। তো যখনই আমি তাকে জেড ইন্ডেক্স দিব, জেড ইন্ডেক্স দেওয়ার কারণে সে তখন উপরে উঠবে। 5 করছি। এখন তার কি প্রায়োরিটি বেশি নিচেরটার চেয়ে, বা ওই এই যে সেকশনটা আছে এগুলোর চেয়ে তার প্রায়োরিটি বেশি, এখন সে উপরে উঠে থাকবে। এখন দেখুন আমি তাকে ধরতে পারি। একটু রিলোড দেন, এই যে কাজ করা বন্ধ করে দিল। একটু আগে ছিল ভদ্র ছেলের মতো কাজ করলো, আর এখন হচ্ছে না। আচ্ছা, এই সরি, যেটা ভুল হয়েছে এটা নয়। হ্যাঁ, আমি আরেকটাকে করে ফেলেছি ভুলে। স্যার এটা বড় লোক আর ছোট লোকের মতো কাজ করে, 10 টাকা 100 টাকা কোনটা? আমরা যেভাবে কাজ করি ওটা জেড ইন্ডেক্স দেওয়ার কারণে ওটা হারিয়ে গেছে। হ্যাঁ, এখন দেখুন এখানে আমরা আরেকটা জিনিস শিখে ফেলি। সেটা হচ্ছে সাপোজ দেখুন আমি কিন্তু ওই সেকশনটাকে ধরতে পারছি না। আমার যে মেনু আইটেমটা ছিল এটাকে কিন্তু এখন আমি ধরতে পারছি না, ফিক্সড হয়ে যাওয়ার কারণে। ধরতে পারছি? আমি কিন্তু ধরতে পারছি না তাকে। তার সেকশনটাকে কি আমি ধরতে পারছি? এই মডিউলটাকে আমি ধরতে পারছি এখন? ধরতে পারছি না। এটা ধরার জন্য আমি কি করব, দেখুন আমার এখানে কিছু নেভিগেটর আছে, এটার ভিতরে দেখুন একটা লেয়ার অপশন আছে, লেয়ার। এখানে ক্লিক করলে আমার প্রথম সেকশনটাকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? প্রথম সেকশনের ভিতরে আছে ফুল উইথ মেনু, ফুল উইথ হেডার। আমি কোনটাকে চাই?
ফুল উইথ মেনু এটাকে ধরেন, এই তো দেখুন তাকে ধরে ফেলেছি এখন, ফুল উইথ মেনু সেটিংস। এইটাকে এখন অ্যাডভান্স থেকে পজিশনিং করাই আছে, বাস তার একটা জেড ইন্ডেক্স 5 বা 4 দিয়ে দেন। এখন দেখুন সে উপরে উঠে আসছে। এটা হচ্ছে নতুন আরেকটি অপশন শিখলাম আমরা, যদি কাউকে ধরতে না পারি, খুঁজে না পাই, এই দেখেন এখন ঠিক আছে। এখন কি ইমেজ উপরে, ফুল উইথ মেনু কি নিচে? সরি, ভুল ইমেজ বলেছি, উপরে। ফুল উইথ মেনুই আপনার উপরে, আর ফুল উইথ হেডার কি নিচে। কাজ করে? এখন আমি এটাতে ধরতে পারি, দেখুন এখন এটাতে ধরতে পারি। এই ছিল অবস্থা। এটাই আমরা এতক্ষণ শিখলাম। ওকে, তো এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট। স্ক্রলিং ইফেক্ট আমরা অন্য আরেকটা পেজে শিখি। সাপোজ আমি হোম পেজে গেলাম, হোম পেজে একটা স্ক্রলিং ইফেক্ট দিব। এই যে দেখুন এটা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট। তো আমি সার্ভিস পেজে স্ক্রলিং ইফেক্ট দিই। আমি যখন স্ক্রলিং করব তখন এটা নড়াচড়া করবে। এটা কি করবে? নড়াচড়া করবে। যখন এরকম উঠবো তখন ডান থেকে বামে যাবে, বাম থেকে ডানে যাবে, এটাকে বলা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট। তাহলে এখান থেকে আপনি এটাকে কেটে দেন, কেটে দিয়ে আমাদের ওটার পেজের নাম কি? সার্ভিস পেজ। আমি সার্ভিস পেজে যাই, পেজ থেকে অল পেজেস। আজকে কিন্তু শেষ করে দিচ্ছি, এই জন্য সব এলোমেলোভাবে যাচ্ছে। স্যার ম্যাপ আর পোর্টফোলিও দুটো আছে এখনো। কোনটা? ম্যাপ না, ওয়ার্ডপ্রেসের বিদায় নিবে না। ম্যাপ তো দেখাইছি না, ম্যাপ দেখেন কে বলছে ম্যাপ দেখাই নাই? ম্যাপ এপিআই কি লাগে? এপিআই কি সবার পরে? এপিআই কি সবার পরে? এপিআই কি সবার পরে? এডিট অপশনে আসলাম, এডিট অপশন থেকে এখানে আসুন। আমি চাই এখানে এই লেখাটাকে কি করব? স্ক্রলিং ইফেক্ট দিব। স্ক্রলিং ইফেক্ট কি কাজ করে? হাইড করে লই। কি হাইড করবেন? ওয়াও ফিফটি দিবেন, বেশি দিবেন না। অল্প একটু দিব। কাকে কি বলছে ভাই? আমাকে? সরি স্যার। আমি তো বুঝতে পারছি না। এই যে দেখুন আরেকটা প্রশ্ন করেছিলেন, পোর্টফোলিও। এই যেটাকে বলা হচ্ছে ফিল্টারেবল পোর্টফোলিও। দেখুন এটাকে ফিল্টার করা যায়, এই যে গ্রাফিক্সে ফিল্টার করা যায়, হসপিটাল বিভিন্ন ক্যাটাগরিতে ফিল্টার করা যায়। আর যখন আমরা শুধু পোর্টফোলিও নিব তখন আপনার এই যে অংশটাই থাকবে না, এটা থাকবে না, এই অংশটুকু থাকবে, নিচের অংশটুকু থাকবে। এটাকে বলা হচ্ছে ফিল্টারেবল পোর্টফোলিও, ওটা হচ্ছে নর্মাল পোর্টফোলিও। ওকে, তো আমি এখান থেকে এই সেকশনটাকে ধরছি। এটাকে ধরার পরে অ্যাডভান্সে এসে এখন দেখুন এখানে আরেকটা আজকে স্ক্রলিং ইফেক্ট। স্ক্রলিং ইফেক্ট যেটা ডোনট স্টিকি, এটাতে আপনি করে দেন হচ্ছে স্টিকি অন টপ। আপনার স্টিকি অন টপ, অফসেট যাই থাকুক, সবই থাকুক, আপনি এখান থেকে তাকে একটা মুভিং দেন। মুভিং দিয়ে এখন তাকে সেভ করেন। দেখেন তো রিলোড দিয়ে কোনো কাজ করা যায় কিনা। দেখুন তো উপরে গিয়ে ফিক্সড হয়, মুভ অন কি টপ ফিক্সড হচ্ছে, উপরে গিয়ে আটকা পড়ে যায়, আর যায় না। কি উপরে গিয়ে আটকা পড়ে যায়, আর যায় না। কিন্তু দেখছেন সবাই নিচ দিয়ে চলে যায়, কিন্তু সে আর যায় না, সে ওই জায়গায় ফিক্সড থাকে মেনুর মতো। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে যে আপনি যদি এখান থেকে স্টিকি অন স্টপ না করে বলেন যে স্টিকি টু বটম, তাহলে দেখবেন সে নিচে বসে যাবে। এখন রিলোড দেন, দেখুন তো যখনই আমি নিচের দিকে যাই তখনই কি সে নিচে বসে থাকে, সে সবসময় কি নিচে বসে থাকে। যখনই আমি নিচের দিকে যাব তখন দেখেন সে হারিয়ে যায় না, সে এখানেই থাকে, নিচের দিকে বসে থাকে। এখন এটার পজিশনটাকেও চেঞ্জ করতে পারবেন। স্টিকি বটম অফসেট, একটু বড়, আর একটু উপরে উঠে বসে থাকবে। এখানে একটু রিলোড দেন, আগের চেয়ে একটু উপরে উঠে বসে থাকবে। দেখুন তো এখন মাঝখানে উঠে বসে আছে, বসেছে। দেখুন নিচে গেলে ঠিকঠাক, বাট উপরে উঠলেই কি কাহিনী। এটা একটা অপশন। এরকম অনেক ডিজাইন পাবেন, করা লাগবে। আরেকটা হচ্ছে আপনার স্টিকি টপ টু বটম, একদম মিডিলে বসবে আর নড়াচড়া করবে না। দেখুন এগুলোর একটাও আমি রাখলাম না, ডোন্ট স্টিকি। অ্যাপ্লাই মোশন ইফেক্ট, মোশন ইফেক্ট দিব এখন তাকে। মোশন ইফেক্ট, স্ক্রল ট্রান্সফর্ম ইফেক্ট, এইদিকে এনেবল হরিজেন্টাল মোশন, এটাকে অন করে নিয়ে আপনি এখন যেটা করেন, দেখুন এখন নাচানাচি করবে সে।
রিলোড। স্যার কালকে দেখছিলাম। এখন একটু নিচে আসেন, দেখুন তো এই যে নাচানাচি করতেছে, স্ক্রলিং ইফেক্ট হয়, কাজ করে, কাজ করতেছে। যখন স্ক্রলিং করি তখন কিন্তু হয়, বাকি অন্য কোনো সময় কিন্তু হচ্ছে না। এটাকে বলা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট। আর এটার পজিশন চেঞ্জ করতে পারবেন, মিডিল অন এলিমেন্ট, টপ অফ এলিমেন্ট। এটার এখন ইফেক্টটা একটু অন্যরকম হবে, একটু নাচানাচি একটু বেশি করবে। তারপরে এখান থেকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে ডিজাইন করে নিতে পারবেন। এই যে এটাকে হরিজেন্টাল, এটাকে বন্ধ করে দিয়েও আপনি করতে পারেন। অনেক অনেক ফাংশনালিটি আছে, এগুলো ট্রাই করবেন, যে ট্রাই করলে কি হয় একটু দেখেন। এবার হচ্ছে না, এটাকে তো অনই করা হয়নি। এই তো দেখছেন, যখন উপরে যায় তখন উপর দিয়ে যায়, যখন নিচে আছি তখন কি নিচ দিয়ে যায়। এটা হচ্ছে ইফেক্ট। ওকে, ইফেক্ট তো গেল, ঠিক আছে। এখন আমি চাই, দেখুন এখানে আমাদের যে টিম মেম্বারটা দেখতে পাচ্ছেন না, জো বাইডেন, কথা বলেন সবাই। আমি চাই এইটা আমি যখন এখন যদি আমি এটাকে আপনার ট্যাব ভার্সন অথবা মোবাইল ভার্সনে আসি, আমি চাই যে তাকে আমি দেখতে চাচ্ছি না। সে কিন্তু রেসপন্সিভ আছে বর্তমানে, কিন্তু আমি যখনই এটাকে মোবাইল ভার্সন বা ট্যাব ভার্সনে ভিউ করতে চাই, তখন আমি তাকে দেখতে চাচ্ছি না, মানে আমি হাইড করে রাখবো। এরকমটা কি পারবো কি না? চলুন শুরু করি। এখানে আসুন, কাকে চাই না? এইটাকে চাই না। যখন আমি মোবাইলে যাব তখন তাকে দেখতে চাই না। তাহলে এখান থেকে এই মডিউলসটাকে ধরে আসুন অ্যাডভান্সে দেখুন, এখানে ভিজিবিলিটি নামে একটা অপশন আছে। এখান থেকে কোনটাতে চান না? ফোন এবং ট্যাবলেট, এই দুইটাতে আমি তাকে দেখতে চাই না। অন করে দিলাম। ভিজিবিলিটি ডিসেবল অন, এই দুইটাতে কি সে বন্ধ থাকবে। কন্ট্রোল শিফট আর, রিলোড। সবই ঠিকঠাক আছে, আবার রিলোড। এখন কি মোবাইল ভিউ বা ট্যাব ভিউ দুইটা একই। এখন রিলোড দেন। এখন দেখেন তো আমি ওটাকে দেখতে পাই কিনা। আছে, থাকলো কেন? আপনি ওটা মাঝখানে একটা ধরছিলেন শুধু, ওই জন্য একটা নাই। কোথায়? তিনটা কলাম ছিল, আপনি সেকেন্ড কলামটারে ধরছিলেন, ওইটা ডিসেবল করছে। ট্যাবলেট ভিউতে তো নাই দেখাচ্ছে, এখানে না আছে। ও সরি, থ্যাংক ইউ। এখানে তো 3টা মডিউল, তাই না? আমি এক কাজ করি, এখান থেকে বন্ধ করে। হ্যাঁ, আমারই ভুল হয়েছে। ধন্যবাদ মারুফ ভাই আপনাকে। আসলে ভুল হয়, মাঝে মধ্যে হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, এরকম হতে পারে। চলুন, আমি চাচ্ছি এই পুরোটাকে ধরতে পারবো না, একটাকে ধরেছিলাম এখানে 3টা। আমি যদি সেকশনটাকে হাইড করে দিই, সেকশনটাই থাকবে না, একই জিনিস। আমি এই সেকশনটাকে হাইড করে দেবো। এই সেকশনের ভিতরে তার কিছু রাখি নাই, শুধু তাকেই রাখছি, তাই না? এখন ভিজিবিলিটি আসেন, ভিজিবিলিটি এসে ফোন এবং ট্যাবলেট দেন অফ করে, তুমি থাকবেই না, পুরো সেকশনটাই নাই। এখন রিলোড দিলে দেখেন তো থাকে কিনা। আছে, সেকশনটাই নাই, দেখছেন? বাট যখনই আপনি ট্যাবলেট মোড থেকে অতিক্রম করে আস্তে আস্তে আসবেন, দেখো তো এই যে এখন চলে আসছে। আবার যান, ট্যাবলেট মোডের সীমানায় গেলেই কি নাই, হারিয়ে গেছে। এই হচ্ছে আমাদের ভিজিবিলিটি। ক্লিয়ার?
মোটামুটি সবই শেষ। স্ক্রলিং ইফেক্ট, পজিশন, ট্রানজিশন সবই শেষ, ডিজাইন সব শেষ, ডিভাইডার, সাইজিং, বর্ডার। আমার মনে হয় না কোনো কিছু বাকি আছে। এখন বাকি থাকলে আপনারা বলেন। ও সরি, আরও কিছু আছে, সেটা আপনাদের দেখানো হয়েছে, সকালের বেঁচে দেখানো হয়নি। আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে দেখুন, আমাদের এই থিমটা যখন আরও আগে পুরাতন অপশনে ছিল, তখন এই থিমের এডিট অপশনে আসলে আমাদেরকে যে এরকম করে কাজ করতে হতো, বুঝতে পারছেন? আপনারা যদি কখনো কোনো একটা সেকশনকে ধরতে না পারেন, সাপোজ একটু আগে আমার গন্ডগোল লেগে গিয়েছিল, আমি এই যে আমাদের এই আওয়ার টিমে এসে এটাকে ধরতে পারছিলাম না, এই সেকশনটাকে কিন্তু ধরতে পারছিলাম না, সেকশনটাকে ধরতে পারছিলাম না। তো তখন আমরা যদি এই মুডে এসে এখান থেকে কি ধরতে পারতাম না সেকশনটাকে, সেকশনের ভিতর রোর ভিতরে কি কি রেখেছি, ব্লক না কি সব কিন্তু ধরতে পারছি। এই একটা অপশন। আর একটা অপশন হচ্ছে সরাসরি আপনি এখান থেকেও ধরতে পারেন, তাদেরকে এখান থেকে ধরা যায়। আচ্ছা, এখানে এটাকে আমি বন্ধ করে দিলাম। তারপরে আছে আমাদের এটাকে জুম ইন এবং জুম আউট বোঝায়। এটা হচ্ছে জুম আউট, একটু জুম আউট হয়ে গেল। আর এটা জুম ইন, এটা হচ্ছে ল্যাপটপ ভার্সন বা ডেস্কটপ ভার্সন, এটা ট্যাবলেট, এটা মোট, এটা আমরা সবাই জানি। আর এই প্লাসের ভিতরে দিলে কি হবে, লোড ফ্রম লাইব্রেরি। আমাদের লাইব্রেরি থেকে গতকালকে দেখিয়েছিলাম একটা পেজকে অন্য পেজে কিভাবে নেওয়া যায়, দেখিয়েছিলাম না? তারপরে এইটাতে কি আছে, এটা হচ্ছে সেভ করে রাখা। এই ডিজাইনটা কি সেভ করে রাখা। এটা হচ্ছে পুরো লেআউটটা ডিজেবল করে দেওয়া। আর এখানে সেটিংসের ভিতরে আছে কিছু পেজ সিটিং, যেমন আমাদের পেজের নাম হচ্ছে সার্ভিস পেজ, এক্সআর দিতে পারবেন, ফিচার ইমেজ দিতে পারবেন, যেটা আমরা অন্যভাবেও দিতে পারি। এটা হচ্ছে হিস্ট্রি, আপনি আজকে এখানে কোন সময় কি এডিট করেছেন এটার হিস্ট্রি। আর এখানে যেটা আছে এটা হচ্ছে আপনি এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গাতে ট্রান্সফার করে দিতে পারবেন, কনভার্ট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? এটার অপশন। এটা সার্চ, এটা নেভিগেশন, এটা সেভ। আর তেমন কিছুই এখানে নাই। যা আছে সব খুঁটিনাটি যা আছে সব আপনাদেরকে দেখানো হয়েছে। এখন শুধু আপনাদের প্র্যাকটিস করাটা বাকি। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন। প্রজেক্টগুলো গ্যালারি ভিউ করে কি দেখাইছিলেন কালকে? হ্যাঁ, পোর্টফোলিওতে গ্যালারির মাধ্যমে ওই প্রজেক্টগুলোই এসেছিল। আরেকবার কি একটু দেখান যাবে যদি হয়? এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন আপনি, ফিল্টারেবল পোর্টফোলিও। তো আমি এখানে নিতে চাচ্ছি আরেকটা পোর্টফোলিও নিতে চাচ্ছি। সাপোজ এখানেই নেন একটা সেকশন, রেগুলার, রো। এখানে আপনি পোর্টফোলিও নিতে চাচ্ছেন, তাই না? ফিল্টারেবল পোর্টফোলিওতে কি আসবে, কয়টি আসবে দেখুন। তারা আছে কিভাবে, তারা আসবে হচ্ছে সাপোজ ধরুন 8টি। আসলে 8টি ক্যাটাগরি আমাদের আছে কিনা জানি না। এই তারা সবাই দেখেন প্রজেক্ট থেকে আসতেছে, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 অটোমেটিক্যালি আসতেছে। হ্যাঁ, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। ডিজাইন থেকে এটাকে লেআউটটাকে চেঞ্জ করে ফুল উইথের পরিবর্তে গ্রিড করে দেন। এই হচ্ছে আপনার প্রজেক্ট, দেখতে পাচ্ছেন? এরা সবাই আসছে প্রজেক্ট থেকে। এ দেখুন নাম, প্রজেক্ট 4, প্রজেক্ট 3, প্রজেক্ট 4, গ্রাফিক্স, মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন, এরা সবাই প্রজেক্ট থেকে এসেছে। এখন বুঝতে পারছেন? যদি আরো ভালো করে দেখতে চান আপনি প্রজেক্টে গেলেই দেখতে পাবেন যে এরাই আছে প্রজেক্টে সবাই। এই যে প্রজেক্ট 4, প্রজেক্ট 3, প্রজেক্ট 2, প্রজেক্ট ডি। এবং এখানে ক্লিক করলে আপনাকে কোন পেজে নিয়ে যাবে জানেন? সার্ভিস পেজে যান। সরি, এখান থেকে সার্ভিস পেজে যান। এখানে তো সার্ভিস পেজটা বন্ধ করে রেখেছি নাকি? এ হচ্ছে আপনার সার্ভিস পেজে গেলাম। সার্ভিস পেজের এই ডিজাইনে গেলে, এই প্রত্যেকটা পোর্টফোলিওতে গেলে আপনাকে এই যে প্রজেক্ট 3, প্রজেক্ট 4-এর যে ডিজাইনগুলো আছে এগুলোর যে কোনো একটাতে আপনাকে নিয়ে যাবে। সাপোজ ওয়েব ডিজাইনে যান, ওয়েব ডিজাইনের যে প্রজেক্টটা আমরা করেছিলাম দেখুন সেই প্রজেক্টে আপনাকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই। এইটা আরেকটা বিষয় হচ্ছে, আমি দেখুন আমার কাছে মনে হচ্ছে যে এই ডিজাইনটাকে আমরা অন্য আরেকটা জায়গায় আমরা শো করাবো, অন্য একটা পেজে শো করাবো এই সেকশনটাকে, অথবা এই সেকশনটাকে অন্য একটা পেজে শো করাবো। তাহলে আমার এই ডিজাইনটাকে আবার করতে হবে। শুধু এই সেকশনটাকে আমরা আরেকটা পেজে নিতে চাই, সাপোজ আওয়ার টিমে নিতে চাই, তাহলে কি আমাকে আবার করতে হবে? করতে হবে না। দেখুন সেকশনের মডেলটা কপি করলে এই যে এখান থেকে আপনি তাকে সেভ টু লাইব্রেরিতে সেভ করে রাখেন, নাম দেন PORT পোর্টফোলিও। যে কোনো একটা ক্যাটাগরিতে তাকে সিলেক্ট করে রাখেন, কানন ক্যাটাগরিতে সিলেক্ট করে রাখেন, সেভ টু লাইব্রেরি, সেভ হয়ে গেল। এখন এটাকে কেটে দেন, কেটে দিয়ে যান হচ্ছে আওয়ার পেজ থেকে অল পেজেস থেকে আপনি যাবেন কোথায়? আওয়ার টিমে নিব না, আওয়ার টিমে এডিট উইথ ডিবি বিল্ডার,
এই হচ্ছে ডিজাইন। এটার নিচে আমি ঠিক এখানে আবার তাকে শো করাতে চাচ্ছি, এটাকে ডিলিট করে দিয়ে এখানে আমি নিতে চাচ্ছি নতুন আরেকটা। এখানে গিয়ে অ্যাড টু লাইব্রেরিতে দেখুন তো পোর্টফোলিও আসছে। ক্যাটাগরিতে যান, কানন ক্যাটাগরির ভিতরে কি কি আছে, দুইটা আছে, এটা হচ্ছে পোর্টফোলিও। দেখুন তো আপনার পোর্টফোলিও অটোমেটিক্যালি চলে আসে কিনা, এখানে আসছে। এখন আপনি আওয়ার টিমে যান, কাজ করে কথা বলেন। আর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের কাজ কি জানেন? আপনাকে ধাক্কা দিয়ে নিচে সেকশনে পাঠিয়ে দেবে। এখানে থাকবেন, ক্লিক করবেন, নিচে পাঠিয়ে দেবে, বাস, আর কিছু নেই। আর কিছু যদি জানার থাকে বলেন। সাপোজ এখানে একটা ইমেজ নেন, এগুলো আপনারা এখনো ট্রাই করেন নাই, ধ্বংস করে দিলেন তো আপনারা আমাকে, হ্যাঁ আপনারা তো আমাকে মেরে ফেলবেন। টেক্সট সরি পারি, কিন্তু যখন লেআউট গুলা মানে আমাদের কোনো পেজে আনতে চাই তখন তখন সেখানে গেলে দেখা যায় লেআউট গুলোর উপরে যখন আমরা হোভার করি তখন পুরো লেআউটটাকে দেখা যায় আর কি। একটা ইমেজ নিছি, ঠিক আছে, আমি যখন এটাতে হোভার করব তখন ইমেজটা একটু বড় হবে, এটা চান তাই তো? একটু পপ আপ হয়ে উপরে উঠে আসবে, সেভ হয়নি। সেটা তো পারি, তো মানে আমরা হোভার করলে একটু সাইজটা হোভারের সাইজটা বাড়া দিলে হয়। হ্যাঁ তাহলে আর কি? কিন্তু আমি তো চাচ্ছিলাম ওই যে আমরা যখন লেআউট গুলাকে ইম্পোর্ট করতে যাই হ্যাঁ তখন লেআউট গুলোর উপর যখন মাউসটা রাখি বা হোভার করি তখন লেআউট গুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায়। আমি বুঝতেছি মানে না, আমি বুঝতেছি না আপনার প্রশ্ন, বুঝতেছি না। স্যার আপনি ডিবিএল ইউজ করে একটা লেআউট ইম্পোর্ট করেন, ইম্পোর্টের জায়গায় যান। মানে নতুন একটা ইনপুট করব? জি ইম্পোর্ট করতে হবে না আর কি, ওখানে গেলেই চলবে। আচ্ছা আমি এখানেই যাই, এখান থেকে হোম অ্যাবাউট আস স্যাম্পল পেজ, আচ্ছা এটাতে যাই, এডিটে এটা তো আগের ডিজাইন। আচ্ছা আমি ইম্পোর্ট করব তাই তো? জি ভাইয়া, জি ভাইয়া। বলেন। এখন যে লেআউট গুলো আসবে ওগুলোর একটা ভিতরে ঢুকেন বা এটাতে ঢুকার আগেই যে আমরা উপরে যখন হোভার করছিলাম তখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা গেছিল আর কি। ও ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা পারবেন না এখানে, ওটার জন্য আপনার প্রিমিয়াম প্লাগইনস ব্যবহার করতে হবে। ওটার জন্য আপনাকে প্রিমিয়াম প্লাগইনস ব্যবহার করতে হবে, মানে পুরো সাইটে কি আছে আপনাকে স্ক্রলিং করে দেখিয়ে দেবে, তাই তো? ওটা পারবেন না, ওটা পারবেন না, ওটা এখানে হবে না। তা না, যখন আপনি ডিবি থিমটা ক্রয় করবেন ফুললি লাইসেন্স দিয়ে তখন পারবেন। আর কোনো প্রশ্ন?